আজকে বানাইছি বাংলা স্টাইলের বার্গার আর এইটা ছিল বাংলা বার্গার। বাংলা বার্গার খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ছোটো মেয়ে ভালোই আছি। অফিস ছুটি হয়েছে, অফিস ছুটি হওয়ার পর মূলত খুব খিদা লাগছে, তো ভাবলাম আজকে যদি একটা বার্গারের দোকান টোকান থাকতো আশেপাশে তাহলে মনে হয় বার্গার খাওয়া যেত, কিন্তু আশেপাশে কোনো জায়গায় বার্গারের দোকান নাই। তার জন্য আসলে লেটুস পাতা খুঁজতেছিলাম, মানে আমি নিজেই বার্গার বানাবো ভাবতেছিলাম, কিন্তু লেটুস পাতা পাইনি। তারপর ধনিয়া পাতা নিয়ে আসছি, আর সামনে দোকান ছিল, সেই দোকান থেকে পাউরুটি নিয়ে আসছি। তো পাউরুটি দিয়ে আর এই ধনিয়া পাতা দিয়ে চলেন আজকে একটা বাংলা বার্গার বানানো যায়। বার্গার বানানোর প্রথমে ধনিয়া পাতা নিতে হবে, আর নিতে হবে এই বনরুটিগুলো, আর তার সাথে কিন্তু টমেটো সস প্লাস আমি এখানে চাট মশলাও নিয়ে আসছি, ম্যাজিক মশলাও নিয়ে আসছি। তো এগুলো নেওয়া শেষ হয়ে গেলে বনরুটিগুলো নামায় রাখবো। বনরুটিগুলো নামায় রাখার পর তারপর মূলত এইখান থেকে ধনিয়া পাতা নিবো। ধনিয়া পাতা লেটুস পাতার পরিবর্তে ব্যবহার করা হবে এই ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা কিন্তু লেটুস পাতার পরিবর্তে ভালোই, কারণ লেটুস পাতা এমনি খাওয়া যায়, ধনিয়া পাতা এমনি খাওয়া যায়, কোনো ব্যাপার না। এবার ধনিয়া পাতা নেওয়া শেষ হয়ে গেলে নিতে হবে টমেটো। যেহেতু রুমে ছিল তাই বাংলা বার্গার বানাবো, তার জন্য টমেটোগুলোকে সুন্দর করে সাইলাস করে দিয়েছিলাম, মানে মাঝখান থেকে একদম গোল গোল করে কেটে নিতেছিলাম। যেহেতু আমি 2টা বার্গার বানাবো তার জন্য আমার 6টা মানে 6টা এই টমেটোর চাকা লাগবে। তো 6টা টমেটোর টাকার জন্য প্রথমে 3টা করা হয়ে গেছে, তো আমার আর 3টা করার পালা। তো 3টা বাটিতে পারলাম, বাটিতে রাখা তারপরে আরও 3টা বানিয়ে নিলাম। অলমোস্ট আমার এই 3টাও বানানো হয়ে গেছে। তো বুঝতেই পারছেন, দেখতেই পারছেন আমার বানানো কিন্তু শেষ। এবার পেঁয়াজের পলি নিতে হবে, মানে পেঁয়াজ যেরকম টমেটোর সাইলেস করছি ওরকম পেঁয়াজও 6টা টাইলেস করে নেব। তো পেঁয়াজের 6টা সাইলেস করে নিছি, মানে বাংলা বার্গার বানাবো, কিন্তু বার্গারটা একটু স্টেডি মানে স্টেট এক স্টেট ফর টেস্টি হবে এরকম আর কি। তো এখানে কিন্তু সব কিছু করা শেষ হয়ে গেছে। এবার ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে তারপরে এখানে এই বাটিতে রাখা দেবো। দোয়া দই শেষ হয়ে গেলে বাটিতে রাখা তারপর প্লেটটা খোলায় নিছি। এবার মূলত এই বনরুটিগুলা মাঝখান থেকে ফালি করে নিতে হইব। মাঝখান থেকে ফালি করে নিলেই কিন্তু বনের আকার শেপ হয়ে যাবে, মানে এগুলো কিন্তু বার্গারের আকার শেপ হয়ে যাবে। এই দিক দিয়ে দেখি চশমা হয়ে গেছে, কিছু করার নাই। তারপরে মূলত আরেকটা নিমু, তখন এইটা মূলত চশমা যেন না হয় সেদিকে খেয়াল রেখে আস্তে আস্তে করবো। এবার মূলত এগুলোর কিন্তু ছেঁকা দিতে হবে, কিন্তু কিছু করার নাই, এটাও কিন্তু ওরকমই হয়ে গেছে। তো আসলে এগুলোর এখন ছেঁকা দিতে হইব। ছেঁকা কিন্তু দিলাম কেমনি দিমু, কিন্তু গ্যাস তো নাইকা, তো ছেঁকা লাগবে না, যেহেতু বাংলা বার্গার আমি নিজেই খেতে পারবো। তো এই বার্গারটা দুইভাবে করছি। এবার দুইটাকে ঢাকনা সে সরাই নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মূলত আলুর যে একটা চপ ছিল সেই চপ। এখানে কিন্তু আমরা চিকেন কিংবা গরু গোস্তের চপ দিতে পারেন, তো আমি এখানে আলুর চপ দিছি। আলুর চপ দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো এই 3টা পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো 3টা লাল টমেটো। আর 3টা লাল টমেটো দেওয়া শেষ হয়ে গেলে এর উপরে দিয়ে দিতে হবে একদম সবুজ লেটুস পাতা। সরি আমার তো লেটুস পাতা নেই, তার জন্য আমি দিয়ে দিব এখানে মূলত এখন দিয়ে দিব ধনিয়ার পাতা। আর ধনিয়া পাতা কিন্তু খুব টেস্টি হয়। আর ধনিয়া পাতা দেওয়ার আগে মনে হলো যে একটু ম্যাজিক মশলা উপরে দিয়ে দিই, খেতে একটু ঝাল স্মেদি এবং কি একটু অন্যরকম স্মোকির মতো ফ্লেভার আসবে আর কি। তো এদিক দিয়ে কিন্তু ম্যাগি মশলা দিয়ে দিলাম ঝালের জন্য, যেটা একদম ইয়াম্মি লেভেলের একদম স্ট্রং ফ্লেভার আসবে। যেহেতু ওগুলো দেওয়া শেষ, এবারে একটু লোটস পাতার বদলিপত্রে দিয়ে দেবো আমি এখানে ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দেওয়া শেষ হয়ে গেলে দেখতেই পারছেন খাবারটা, মানে এই পাউরুটিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আজকে মানে বার্গারটা সেই হবে। তো এখন দিয়ে দিলাম টমেটো সস পর্যাপ্ত পরিমাণে দিছি। তো টমেটো সস দেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা ডাকনা দিয়ে ডাকার পালা। ডাকনাটা তো আরেকটা যে পাউরুটির যে আরেকটা সাইজ আছে ওই সাইজটা দিয়ে এখন ডাকনা দিয়ে ফেলা। তো এর উপরে দিয়ে দিলাম, উপরে দিয়ে দিতেই দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। যদি এটা একটু এখন গরম ভাবে একটু তেল দিয়ে, মানে একটু বাটার দিয়ে যদি একটু ছেঁকা দিয়ে যেত তাহলে একদম হয়ে যেত বার্গার। বার্গার তো হয় না, বার্গারটা একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নয়। বারবার ডেকোরেশন করার জন্য আরেকটা টমেটো সস নিয়ে এর উপরে একটু সুন্দর করে কাটা চিহ্ন দিয়ে দিতেছিলাম, যেটা দেখতে একদম রেস্টুরেন্টের মধ্যে ফিল হবে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন এই বার্গারটা কতটা টেস্ট হয়েছে। তো আমি তো এখন খাওয়ার জন্য খুবই অস্থির, মানে আমার তো আর সহ্যই হচ্ছিল না। আর এই বার্গারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই বার্গারটা কিন্তু আসলে একটু ছেঁকা দিলে ভালো হতো, কিন্তু ছেঁকা দেওয়ার মতো তো আসলে গ্যাস টেস্ট নাই, তার জন্য আর কি অবস্থা। তো বার্গারটা দেখতেই পাচ্ছেন কতটা স্মুদি, কতটা সুন্দর হয়েছে। একটু ফ্লেভারফুল, মানে খুব একটা স্ট্রং ফ্লেভার আসছিল, যেহেতু এখানে চাট মশলা ইউজ করা হয়েছে তার জন্য। তো আমার তৈরি হয়ে গেছে এই একদম ঘরোয়া পদ্ধতিতে বাংলা বার্গার। তো বাংলা বার্গারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। এবার বার্গারটা খাওয়ার পালা। প্রথমে বার্গারটা দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি, কতটা টেস্টি হয়েছে। তো এবার তো বার্গার খাবো, তো বার্গারটা নিয়ে একটু মুখে দিয়েই দেখা যাক কি হয়। বিসমিল্লাহ বলে তো আমি একবার একদিক দিয়ে মুখে দিয়েই দিছি। তো যেই না আমি মানে এইটা কামড় দিছি, দেখতেই পাচ্ছেন ওই ভিতরটা কিরকম একদম স্মুদি আর অন্যরকম একটা ফ্লেভারফুল এবং কি কালারফুল একটা বার্গার হয়েছে। তো যেই না আমি মুখে দিছি একদম
একদম সেই লেভেলের টেস্ট ছিল। তো কেমন লাগলো ভিডিওটি সেটা কিন্তু জানাবেন, আর আমার বাংলা বার্গার কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো আজকেই ছিল এটার মতো ভিডিও, কেমন লাগলো সেটা জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভাবে কিন্তু আপনারাও বানিয়ে খেতে পারেন। আমি তো একটা খাই আরেকটা আর চাইছিলাম, কিন্তু আরেকটা তো বানাই নাই। তো আরেকদিন আরেকভাবে আরও বাংলা বার্গার নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।